নমস্কার সকলকে। আমার এই কাজটা ছিল মার্চের 3 তারিখের, বাখরাবাদে ছিল এই কাজটা। তো আমার এই ব্রাইড যখন বুকিং করে তখন অলরেডি আমার একটা বুকিং ছিল, তাই আমি নিতে চাইছিলাম না। সময় মতন রিচুয়ালস না শেষ হলে কাজটা করা চাপের হয়ে যায়। তো যাই হোক, ব্রাইড টাইম মতন বুঝতে পারবে বলাতে কাজের বুকিংটা নেই। এভাবেই আমি সেকেন্ড ওয়ার্ক থাকলে এভাবেই করি। তো ওর মুখ থেকে শুনে না। আমি প্রচন্ড এক্সাইটেড তোমার কাছে সাজার জন্য। কতদিন আগে থেকে বলছিলে? আমি প্রায় 1 বছর আগে, 1 বছরেরও বেশি, মানে যখন আমার বিয়ে ঠিকও হয়নি তার আগে থেকে বলে রেখেছিলাম যে যেদিনই ডেট ঠিক হবে, ডেট ফিক্সড হবে, আমি তোমাকে বলবো। বাট ওটা একটু দেরি হয়ে গেছে এইটা, মানে রীতিমতো কান্নাকাটি ঝগড়া করেছি আমি সবার সঙ্গে। হ্যাঁ, ও 1 বছর 3 মাস মতন আগে আমারই ব্রাইডের একটা ছবি দেখিয়ে বলেছিল যে দিদি আমি এরকম সাজতে চাই। তো ওকে এভাবেই সাজিয়েছিলাম। তো সাজানোর পরে ওর মা রুমে এসে কি বললো তোমরাই শোনো। বাবা কেমন লাগছে বলো? এটা আমার ঘরে না, কাদের ঘরে এটা? লোকের ঘরেটা। লোকের ঘরেটা কেমন লাগছে তোমার বলো না? ভালো লেগেছে? নকটা ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। সত্যি ভালো লাগছে। সর্দি না হয়ে যায় নক করেছে। আমার আমি নাকে পরি না এই ভয়ে। একদম লক্ষ্মী লক্ষ্মী লাগছে। লাগছে তো? আমার লাগছে তো, মানছো তো? ব্রাইডের মাকে আমি যে সময় দিয়েছিলাম ব্রাইডকে বসার জন্য, তো উনি ওই সময় মতন রিচুয়াল শেষ করে বসাতে পারেননি বলে, দেরি হয়েছিল বলে উনি কিন্তু সেন্সলেসও হয়ে গেছিলেন। তো আমি ওই ভিডিওটা নিতে পারিনি। তো কস্তুরীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো টাটা।